ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে ইরানের হামলা, নেতানিয়াহু বাহিনীর সদর দফতরে আক্রমণের দাবি হিজবুল্লাহর। ইরানকে পরাজয় স্বীকার করে চুক্তি করার আহ্বান ট্রাম্পের। ইউক্রেন যুদ্ধ বন্ধের সংলাপে রুশ স্বার্থ রক্ষার শর্ত মস্কোর। কূটনৈতিক পর্যায়ে আলোচনার মধ্যেও চলছে দুই পক্ষের হামলা। কিয়েভকে গ্যাস না দেওয়ার ঘোষণা হাঙ্গেরির। ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে ইরানের হামলা, ডিমোনা ও হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতি। মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি। তেহরান সহ বিভিন্ন শহরে পাল্টা আঘাত। বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট, দেশে দেশে তেলের জন্য দীর্ঘ লাইন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ 6 দেশ, জানালেন আরাকচি। ইরানকে বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করে চুক্তিতে যেতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান বলছে সমঝোতায় পৌঁছাতে হলে স্থায়ীভাবে সংঘাত বন্ধে সম্মত হতে হবে। এদিকে ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে তেল আবিব ও মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা চালাচ্ছে আইআরজিসি। এর মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ 6 দেশ বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের সুরক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। তেহরানের দাবি, ডিমোনা ও হাইফায় চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তাদের রকেট মেতুলা, দাফনা এবং নাহারিয়া এলাকায় আঘাত এনেছে। এমনকি নেতানিয়াহু বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানপন্থী সংগঠনটি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে ইরান। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কি ইরানি ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এবং দুবাই বিমানবন্দরের আশপাশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের শত্রুরা দেশটির একটি দ্বীপ দখলের গভীর ষড়যন্ত্র করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জবাবে ইসরায়েলি বিমান বাহিনী তেহরান সহ ইরানের বিভিন্ন শিল্পাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। ইরানের বেশ কিছু অস্ত্র ও ড্রোন তৈরির কারখানা লক্ষ্য করে কয়েক দফা বোমা বর্ষণের দাবি করেছে তেল আবিব। অন্যদিকে লেবানন সীমান্তে আগ্রাসন বহুগুণ বাড়িয়েছে নেতানিয়াহু সরকার। দক্ষিণ লেবাননে ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তি চুক্তি করতে চাইলেও তারা ভয়ের মধ্যে আছে। একই সঙ্গে দেশটিকে বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করে চুক্তিতে যাওয়ার আহ্বান জানান তিনি। তবে মার্কিন প্রশাসনের আলোচনার দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কোনো রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হলে ধ্বংসযজ্ঞের দায়ভার গ্রহণ এবং পুনর্গঠনের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে বলেও জানিয়েছেন আরাকচি। তিনি আরও জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ 6টি দেশ। চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং সম্প্রতি ভারতের 2টি জাহাজও হরমুজ প্রণালী দিয়ে গেছে। এছাড়া আরো কিছু দেশ, সম্ভবত বাংলাদেশও আছে। এই দেশগুলো আমাদের সঙ্গে কথা বলেছে এবং সমন্বয় করেছে। আগামীতেও এভাবেই চলবে। যুদ্ধের কারণে থমকে গেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমও প্রধান জানিয়েছেন, সেখানে বর্তমানে 2000 জাহাজ এবং 20,000 নাবিক আটকা পড়ে এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দীর্ঘ সময় জাহাজে আটকে থাকায় নাবিকদের মধ্যে মানসিক অবসাদ ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। রাশিয়া ও চীনের সহায়তায় টিকে আছে তেহরানের সামরিক সক্ষমতা, এমনটা দাবি করছে গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা আটলান্টিক কাউন্সিল। তাদের মতে, মার্কিন ঘাঁটি, যুদ্ধ জাহাজ ও গুরুত্বপূর্ণ সেনা স্থাপনাগুলোর অবস্থান সম্পর্কে ইরানের সামরিক বাহিনীকে সুনির্দিষ্ট তথ্য দিচ্ছেন রুশ গোয়েন্দা কর্মকর্তারা। বিশ্লেষকদের মতে, চীন, রাশিয়া ও ইরান মিলে গড়ে তুলেছে অ্যাক্সিস অফ ইভেশন, যার মাধ্যমে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে প্রযুক্তি, যন্ত্রাংশ ও সামরিক উপকরণ আদান প্রদান করছে দেশ তিনটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত ইরানকে ড্রোন, খাদ্য ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের শুরু থেকে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা আটলান্টিক কাউন্সিলের মতে, ইরানকে সহায়তার ক্ষেত্রে রাশিয়ার ভূমিকা কেবল অস্ত্র বা সরঞ্জাম পাঠানোতেই সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যে কোথায় কোথায় মার্কিন ঘাঁটি, যুদ্ধ জাহাজ ও গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, সেসবের অবস্থান সম্পর্কে ইরানের প্রতিরক্ষা বাহিনীকে সুনির্দিষ্ট তথ্য দিচ্ছেন রুশ গোয়েন্দা কর্মকর্তারা।
একই সঙ্গে যুদ্ধে ইরানকে সহায়তার ক্ষেত্রে চীনের ভূমিকা আরও সূক্ষ্ম এবং কৌশলগত। চীন সরাসরি যুদ্ধের ময়দানে না থাকলেও ডুয়াল ইউজ প্রযুক্তি যেমন সেন্সর, স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ও মাইক্রোচিপ সরবরাহের মাধ্যমে ইরানের অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে সহায়তা করছে। বিশেষ করে চীনের বেইডো স্যাটেলাইট সিস্টেম ব্যবহারের মাধ্যমে ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের টার্গেটিং আরও উন্নতি করেছে বলে জানায় আটলান্টিক কাউন্সিল। বিশ্লেষকদের মতে চীন, রাশিয়া ও ইরান মিলে গড়ে তুলেছে তথাকথিত অ্যাক্সিস অফ ইভেশন, যার মাধ্যমে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে প্রযুক্তি, যন্ত্রাংশ ও সামরিক উপকরণ আদান প্রদান চলছে। বিশেষ করে ডুয়াল ইউজ প্রযুক্তি ব্যবহার করে ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামনে নতুন হুমকি কম উচ্চতার ও সস্তা আত্মঘাতী ড্রোন। সামরিক বিশেষজ্ঞরা বলছেন শাহেদ 136-এর মতো ড্রোনগুলো যুদ্ধের ধরনই বদলে দিচ্ছে। কম খরচে ব্যাপক আক্রমণের সক্ষমতা সম্পন্ন যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশকেও নতুন করে ভাবতে বাধ্য করছে। ইরানের শাহেদ 136-এর মতো ড্রোনগুলো ছোট, সস্তা এবং একবার ব্যবহারযোগ্য হলেও অত্যন্ত কার্যকর। চলমান যুদ্ধে এগুলো ক্রুজ মিসাইলের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাডার, দূতাবাস ও তেল গ্যাস অবকাঠামো লক্ষ্য করে হামলায় এই ড্রোন এরই মধ্যে বড় ধরনের ক্ষতি করেছে। বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোনগুলো বড় লক্ষ্যবস্তু ধ্বংস করতে না পারলেও শত শত ড্রোন একসাথে ছোড়া হলে তা প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী নৌবহরও একযোগে শতাধিক ড্রোন হামলার মুখে ঝুঁকিতে পড়তে পারে। এটাই নতুন যুদ্ধের বাস্তবতা, যেখানে সংখ্যার শক্তি প্রযুক্তিকে চ্যালেঞ্জ করছে। একটি শাহেদ ড্রোনের দাম প্রায় $35,000, কিন্তু সেটি ভূপাতিত করতে যুক্তরাষ্ট্রকে খরচ করতে হচ্ছে $10 থেকে $40 লাখ পর্যন্ত। ফলে কম খরচে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ড্রোন প্রযুক্তি প্রথম বিশ্বযুদ্ধে মেশিনগানের মতোই যুদ্ধের চরিত্র বদলে দিচ্ছে। ভবিষ্যতে যুদ্ধ হবে হাই লো মিক্স, অর্থাৎ উন্নত ও ব্যয়বহুল অস্ত্রের পাশাপাশি থাকবে সস্তা, সহজে উৎপাদনযোগ্য ড্রোনের ব্যাপক ব্যবহার। ইউক্রেন ও ইরান সংঘাত এই পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিতই দিচ্ছে। ইরানের সঙ্গে আলোচনার দাবির মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে আরও সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর বিশেষিত ফোর্স 82তম এয়ারবোর্ন ডিভিশনের কয়েক হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এই সেনারা 18 ঘন্টার মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ অপারেশন, বিমানবন্দর দখল, দূতাবাস সুরক্ষা বা জরুরি উদ্ধার কার্যক্রমে অংশ নিতে পারে। বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক চাপ তৈরি করার পাশাপাশি ইরানকে সম্ভাব্য আলোচনায় বাধ্য করার একটি কৌশল। দিন গড়াচ্ছে, বাড়ছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের মেয়াদকাল। প্রতিদিন পরিবর্তন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত। একদিকে 15 দফা শান্তি আলোচনার প্রস্তাবের গুঞ্জন গণমাধ্যমে, অন্যদিকে নতুন করে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। স্থানীয় সময় মঙ্গলবার জানানো হয় 82তম এয়ারবোর্ন ডিভিশনের 2 থেকে 3 হাজার সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। এই সেনাদের মূল ঘাঁটি হবে ফোর্ট ব্রাগ, নর্থ ক্যারোলাইনা। রয়টার্সের তথ্য মতে যুক্তরাষ্ট্র আঞ্চলিক সামরিক সক্ষমতা বাড়ালেও ইরানে সেনা পাঠানোর বিষয়টি এখনও নিশ্চিত নয়। আগে থেকে মধ্যপ্রাচ্যে প্রায় 50,000 সেনা নিয়োগ করে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে এয়ারবোর্ন ডিভিশনের এই বিশেষ বাহিনী 18 ঘন্টার মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ অপারেশন, বিমানবন্দর দখল বা দূতাবাস সুরক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে। সেনা মোতায়েনের পেছনে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যগুলো বহুমুখী বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির কথা উল্লেখ করছেন, কিন্তু একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও আক্রমণ প্রতিরোধের জন্য প্রস্তুতি বাড়ানো হচ্ছে। এই মোতায়েন কূটনৈতিক চাপ তৈরির পাশাপাশি ইরানকে সম্ভাব্য আলোচনায় বাধ্য করার একটি কৌশল বলেও ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের নতুন এই সিদ্ধান্তে রাজনৈতিক ঝুঁকিও কম নয়।